নমস্কার, আমি রাকেশ ঘোষ। একটি বিষয় নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম। আমার অনেক পরিচিত আত্মীয় তারা এই বিষয়টা নিয়ে খুব বলছে ভিডিও করতে, সেজন্য করতে এসেছি। এসআইআর এসআইআর নিয়ে আজকে বিষয়বস্তু। এসআইআর নিয়ে কথা বলবো। দেখুন, এসআইআর নিয়ে আপনারা অযথা আতঙ্কিত হবেন না। এসআইআর যে আতঙ্কিত হবার বিষয় এরকম ব্যাপারটা না। প্রায় সরকার থেকে চেষ্টা করা হয় প্রতি 10 বছর বা 15 বছর বা 20 বছর ছাড়া ছাড়া ভোটার তালিকাকে নতুন করে সংশোধন করার জন্য, যারা মারা গেছেন তাদের নাম বাদ দেওয়ার জন্য, যাদের নাম ভুল আছে বা যাদের বিভিন্ন জায়গায় এই বসবাস করছেন 4 জায়গাতেই কোনো না কোনোভাবে নাম উঠে গেছে, সেই সব নামগুলোকে বাদ দেওয়ার জন্য। এটাই হচ্ছে এসআইআর এর মূল উদ্দেশ্য। এখানে কেউ কোনোভাবে আতঙ্কিত হবেন না। আপনাদের প্রত্যেকেরই এখানে ডকুমেন্টস নিশ্চয়ই আছে। 2002 সালের যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের তো কিচ্ছু লাগছে না, কোনো ডকুমেন্টস লাগছে না। আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা 2002 সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করবেন। আর যাদের 2002 সালের পরে ভোটার লিস্টে নাম, তাদের বাবা মা পৈতৃক কারুর নাম আছে, সেই সূত্র ধরে ওয়ারিশান ধরে কিন্তু আপনাদের সেই ডকুমেন্টস দেখেই কিন্তু হয়ে যাবে। মানে ধরুন আপনাদের বাবা মার নাম নেই কিন্তু দাদু ঠাকুমার নাম আছে, সেই ডকুমেন্টস ধরেই কিন্তু আপনাদের হয়ে যাবে। বিষয়টা মোটামুটি 2002 সালের লিস্ট ধরে যদি আপনার বাবার নাম বা মায়ের নাম অথবা দাদু ঠাকুমার নাম থাকে তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এরপর যাদের 2002 সালে ভোটার লিস্টে বাবা মায়ের নাম নেয়, দাদু ঠাকুমার নাম নেয়, সেই সকল ব্যক্তির কি হবে? তাদের জন্য সরকার থেকে 11টি প্রয়োজনীয় নথি কাছে রাখতে বলেছেন। যখন বিএলও থেকে আপনার ফর্ম নিয়ে যাবে, তারপর আপনার নাম যদি কোনো কারণে আপডেট না হয় তখন আপনাকে দেখাতে হতে পারে। ফার্স্ট স্টেপ কি? আমরা দেখছি আগামীকাল থেকে মানে 4ই নভেম্বর থেকে আপনাদের বাড়িতে বাড়িতে বা গ্রামে গ্রামে কিন্তু বিএলও কিন্তু যাচ্ছে, আপনার নাম প্রিন্টেড ফর্ম আপনার হাতে দিচ্ছে। ওই ফর্মটি ফিল আপ করবেন। কীভাবে ফিল আপ করবেন আমি তাও দেখিয়ে দেবো, কোথায় কোথায় কি লিখবেন। আর এর বাইরে 2002 এর লিস্টের বাইরে যাদের নাম নেয় ভাবছেন, কোনো রকম বাবা মা দাদু ঠাকুমা কোনো আত্মীয় স্বজন বা ওয়ারিশ সূত্রে কোনো নাম নেয়, তাদের জন্য কিন্তু 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই হবে, ও ফর্মটার সঙ্গে সাবমিট করে দেবেন। এই 11টি নথি কি কি? প্রথম হচ্ছে জন্ম সার্টিফিকেট। আপনার জন্ম সার্টিফিকেট থাকলেই হবে। যদি কারোর জন্ম সার্টিফিকেট না থাকে, মাধ্যমিক বা তার বেশি যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলেই হবে, সেটাও নেয়। জাতিগত সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি এইসব জাতিগত সার্টিফিকেট থাকলেও হবে। পাসপোর্ট যদি কারোর থাকে পাসপোর্ট দেখালেও হবে। পাসপোর্ট, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টারে থাকার প্রমাণপত্র যদি থাকে, আপনার কাছে এমন কোনো কাগজ আছে যেটা আপনার ন্যাশনাল রেজিস্টারে নাম আছে, সেই প্রমাণপত্র থাকলেও হবে। জমি বা বাড়ির দলিল, জমির দলিল বা বাড়ির দলিল যদি আপনার থাকে সেই দলিল থাকলেই হবে। রাজ্য সরকার থেকে পাওয়া জমি বা বাসস্থানের শংসাপত্র, আপনাকে কোনো সময় রাজ্য সরকার থেকে কোনো জমি দেওয়া হয়েছে বা বাসস্থান জমি বা বাড়ি করতে দেওয়া হয়েছে, আপনার নাম আপনাকে দেওয়া হয়েছে লিখিত আকারে, সেই শংসাপত্র থাকলেও হবে। ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে হবে। স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার যদি থাকে, অথবা যাদের 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসি যদি থাকে, সেই কাগজটি থাকলেও কিন্তু হবে 1987 সালের 1 জুলাই। আর কি, যদি কেউ কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের পেনশনের নাম নথিভুক্ত থাকে, পেনশন যদি পান, সেই পেনশনের কাগজপত্র থাকলে কিন্তু এই 11টি নথির মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু আপনারা এসআইআর এর ফর্মে কিন্তু সাবমিট করতে পারবেন। তাই অযথা কেউ আতঙ্কিত হবেন না। এই বিষয়টা ভয় পাবার সময় নয়। আপনারা বিএলওদেরকে সাহায্য করুন, আশা করছি কোনো অসুবিধা হবে না। ফর্ম নিয়ে যদি কারো কোনো অসুবিধা থাকে জানাবেন, আমি ফর্ম ফিল আপ করে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি।
আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।